of the leaders of the student movement are here. Will you say it? Stand up. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সিজিআই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনুস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বদানকারীদেরকে ডেকে নেন। তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ডক্টর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও আরেক তরুণ। মঞ্চে ওঠা দুইজনকে সবাই চিনে নিতে পারলেও ওই তরুণকে নিয়ে তৈরি হয় বিতর্ক। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে জানা যায় ওই তরুণের নাম জাহিন রোহান। নিজেকে তিনি হাইড্রোকোপ্লাস নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বলে দাবি করে ভিন্ন উদ্দেশ্যের কথা জানালেও সমন্বয়কদের সাথে মঞ্চে উঠে যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলছেন না অনেকে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সমন্বয়ক মাহফুজ আলম ইতিমধ্যে ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন। জানিয়েছেন সিজিআই ইভেন্টের লোকটি একজন অনুপ্রবেশকারী এবং একজন অসৎ ব্যক্তি ছিল, তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ। তবে কেন এমনটা করলেন ওই তরুণ? ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব মঞ্চে সমন্বয়কদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকলেও তিনিও আয়েশা সিদ্দিকা তিথির আগে মঞ্চের দিকে ছুটে যায় জাহিন। চেষ্টা করেও মঞ্চে যাওয়া থেকে জাহিনকে বিরত করা যায়নি। তার উপর বিশ্ব নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনেও তাৎক্ষণিক কোনো কিছু করা সম্ভব ছিল না। এমন ঘটনাকে ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ বলেই মনে করছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জাহিন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করছেন। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। যদিও জাহিন এক ফেসবুক পোস্টে লিখেছেন তিনি এক প্রকার অপ্রস্তুতভাবেই মঞ্চে উঠেছেন। পাশে বিদেশি দুইজন তাকে মঞ্চে যাওয়ার অনুরোধ করছেন এমনটা জানালেও দেখা গেছে মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়কদের পরিচয় করিয়ে দিতে ডেকেছিলেন, অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে মঞ্চে যেতে আহ্বান করেননি। সমন্বয়কদের ডাকা হলেও জাহিন ঠিক কোন পরিচয়ে মঞ্চে উঠেছেন তা নিয়ে প্রশ্ন অনেকের। এমন ঘটনাকে অনেকে বলছেন স্রেফ প্রতারণা, আবার অনেকে বলছেন আওয়ামী লীগের কোনো গর্হিত উদ্দেশ্য বা অপকর্ম করতেই মঞ্চে উঠেছেন জাহিন। জাহিন রোহান রাজিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। লিখেছেন, আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ সাকাওয়াতের ছেলে জাহিন রোহান রাজিন, তার মা নাসরিন জাহান প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ হানিফের মেয়ে। অবশ্য বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন আওয়ামী লীগ এখনও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে অপেক্ষায় আছে। সেই সন্দেহই এখন জোরালো হওয়ার পথে। যদিও এমন ঘটনা যেন পরবর্তীতে না ঘটে তা নিয়ে সতর্ক থাকা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সমন্বয়ক মাহফুজ আলম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।